জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে 5টি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে লালবাগ থানার কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জামিন আবেদন নাকচ করে হাজী সেলিমের রিমান্ড মঞ্জুর করেন। উপদেষ্টা সহ সরকারি চাকরিজীবী সবাইকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 2 সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, এটা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। কেউ হিসাব না দিলে বিধি মোতাবেক নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আগামী মাসের মধ্যে বিগত সরকারের পাশ হওয়া বাজেট পর্যালোচনা করে কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সালেউদ্দিন আহমেদ জানান, বাজেটে উন্নয়ন খাতের বড় প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। ঢাকা মেডিকেলে হামলার সাথে জড়িত সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। সেই সাথে স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পুলিশ আইনের খসড়া প্রণয়ন না হলে ভর্তি হওয়া জটিল রোগী ছাড়া অন্যদের চিকিৎসাও সীমিত করার কথা জানান তারা। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগের প্রমাণ মেলেনি। অপরদিকে চিকিৎসকদের উপরে হামলাকারী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস চলতি সপ্তাহে কনসুলার সেবা আবারও চালু করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে তিনি বলেন, বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। ঢাকার সাথে সম্পর্ক জোরদার করার আশ্বাস দিয়ে হেলেন বলেন, স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, বিচার এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, চলতি বছর রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বাড়িয়েছে। এ সময় বাংলাদেশে বন্যা মোকাবেলায় দাতাদের মধ্যে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডিআর হত্যাকাণ্ডে নতুন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার চান তিনি। চট্টগ্রামে নেতাকর্মীদের সংবর্ধনার সময় অসাবধানতাবশত এস আলম গ্রুপের গাড়ি ব্যবহারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে মানুষের মনোযোগ ভিন্ন দিকে না নিয়ে রাষ্ট্রের সংস্কার ও ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনে গুরুত্ব দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। জামাত ইসলামের সাথে চীন ও কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও উন্নত এবং গভীর হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এদিকে জামাতের আমির বলেন, চীনের সাথে সম্পর্ক উন্নয়নে পারস্পরিক আলোচনা চলমান থাকবে। ক্রীড়াঙ্গনে অনিয়ম আর দুর্নীতি তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতার উপর জোর দিতে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে জাতীয় ক্রীড়া কমপ্লেক্সের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, অন্তর্বর্তী সরকার একেবারে তৃণমূল থেকে কাজ করতে চায়।